রাহিদের বাড়িতে রাহুল আর রাহিকে পাশাপাশি বসিয়ে তাদের জোর খুলে দেয়া হয়। রাহি এদিক সেদিক তাকাচ্ছিল দেখে রাহুল জিজ্ঞেস করে, সে কি কিছু খুঁজছে? রাহি রাহুলকে বলে, সবাইকে দেখলেও তিতলিকে সে দেখছে না। রাহুল বলে, সে নেই বলেই এতক্ষণ সবকিছু ঠিক চলছে। এদিকে হ্যারি চিন্তা করছিল, অনি কেন রাহুলদের সাথে আসেনি, তার কিছু হয়েছে কিনা। এমন চিন্তায় হ্যারি অনির নাম্বারে একটা কল করে। অনির মোবাইলে হ্যারির কল আসায় অনি পড়ে যায় মহা মুশকিলে, কারণ পাশেই তার মা কাজ করছিল। কিছুক্ষণ যাওয়ার পর অনি বুদ্ধি করে সঙ্গীতার নামে কল রিসিভ করে। হ্যারি অনির কথা শুনে অবাক হয়ে যায়, ভাবে এই সঙ্গীতা আবার কে। হ্যারি নিজের মতো করে কথা বলতে থাকে। অনি বুদ্ধি করে বলে যে সে ক্লাসে যেতে পারেনি, তাই তাই তাকে যেন সঙ্গীতা ক্লাসের নোট পাঠিয়ে দেয়। হ্যারি তো অবাক। মেয়ে ক্লাসে যায়নি শুনে অনির মা বলে ফেলে সে কেন ক্লাসে যায়নি। অনির মায়ের কথা শুনে হ্যারি পড়ে যায় মহা মুশকিলে, বুঝতে পারে না কিভাবে বিষয়টা মোকাবেলা করবে। অনির মা অনির হাত থেকে মোবাইলটা নিয়ে সঙ্গীতা মনে করে কথা বলতে থাকে। তখন হ্যারি মেয়েদের গলার মতো করে কথা বলে। অনির মা বুঝতে পারে যে এটা সঙ্গীতার কণ্ঠ নয়। সে জিজ্ঞাসা করে। তখন হ্যারি বলে তার গলার সমস্যার কারণে কণ্ঠটা এমন হয়ে গেছে। নাটকের এই দৃশ্যটা অনেক বেশি মজার ছিল। ভবিষ্যতে কি অনির মা সঙ্গীতের সাথে দেখা হলে বিষয়টি জিজ্ঞেস করবে? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। স্টার জলসা জি বাংলা সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।